नृसिंह जय जय नृसिंह प्रह्लादेश जय पद्मा मुख पद्मभृंग वृंदावै तुलसी देव्याय प्रियाय केशवस च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनार अहितुकी कृपा प्रार्थना करी। श्रीमठेर बर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंद पूज्यपाद वैष्णव महाराज एर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे एनादेर अहितुकी कृपा प्रार्थना करी। पूजनीय त्रिदंडीपादगण सज्जनगण मातृगण श्रोतृमंडली भक्तमंडली सबाइके यथायोग्य अभिवादन करी सकलेर प्रसन्नता प्रार्थना करी। श्री श्री गुरु वैष्णव भगवान की जय। गुरु वैष्णव भगवान तिनेर शरणे হয় বিঘ্ন বিনাশন। हरे कृष्ण। ओम विष्णुपाद श्री श्रीमद सच्चिदानंद भक्तिविनोद ठाकुरेर द्वारा लिखित श्री हरिनाम चिंतामणि এই গ্রন্থের যে দশবিধ নাম অপরাধ, এই নাম অপরাধের মধ্যে প্রথম যে সাধু নিন্দা তা সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। ইকো হালকা দিয়ে দাও আর রিভাবও দিয়ে দাও হালকা। তো আমরা এই প্রসঙ্গে আলোচনা করছিলাম সাধু নিন্দা এবং সাধুর তটস্থ লক্ষণ এবং স্বরূপ সম্বন্ধে। এখানে সাধুর যে তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ দুই প্রকার। তো এখানে আমরা বর্ণনা করছি যে সাধুর মধ্যে কিংবা বৈষ্ণবের মধ্যে 26টি গুণ থাকে, 26টি গুণ। তো প্রথম হলো দয়ালু। বৈষ্ণব দয়ালু, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দয়ার সাগর। দয়ালু, সহিষ্ণু, সহ্যগুণ থাকে এবং সম, সবাইকে এক সমান দেখেন। দ্রোহ শূন্য ব্রত, এনার বৈষ্ণবের মধ্যে দ্রোহ থাকে না, কিংবা বৈষ্ণবের ক্রিয়ার মধ্যেও কোনো কারোর প্রতি দ্রোহ আচরণ বোঝায় না, দ্রোহ থাকে না। বেশ কমিয়ে দাও, হালকা ইকো দাও, ইকো নাই। তো
আরো কি বললেন? সত্য সার, যে সত্যের যে সারবস্তু তার মধ্যে তিনি প্রতিষ্ঠিত থাকেন। বিশুদ্ধাত্মা, পরহিতে রত, কামে অক্ষুভিত বুদ্ধি, দান্ত, অকিঞ্চন, মৃদু, শুচি, পরিমিত ভোজি, শান্তমন, অনীহ, ধৃতিমান, স্থির, কৃষ্ণৈক শরণ, অপ্রমত্ত এবং সুগম্ভীর বিজিত ষড়গুণ। এই বিজিত ষড়গুণ সম্বন্ধে যে 6টি গুণকে বিশেষভাবে তিনি জয় করেন সেই সম্বন্ধে আমরা উপদেশামৃতের যে কথা সেটা আমরা আলোচনা করছিলাম। উপদেশামৃতে ষড়গোস্বামী প্রভু অন্যতম রূপ গোস্বামী পাদ বলেছেন, বৈষ্ণব বিজিত ষড়গুণ হন, মানে 6টি যে গুণ সেগুলোকে বিজয় করেন। তো 6 গুণ হলো কি? সেখানে বলেছেন উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, সঙ্গতেগাৎ, শতবৃত্তি, ষড়বিভক্তি প্রসিদ্ধতি। এই 6টা গুণ। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন 6 বেগদমি। 6 বেগ হলেন ওই যে বাক্যবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থ বেগ, এগুলো হলো 6 বেগ। 6 বেগদমি, 6 দোষশোধি। 6টা দোষ কি? যে অত্যাহার, প্রয়াসশ্চ, প্রজল্প নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লোলঞ্চ, ষড়বিভক্তি বিনশ্যতি। 6টা দোষ: অতি আহরণ করা, অত্যাধিক সঞ্চয় করা, তারপরে বলেছেন প্রজল্প, তারপরে বললেন অত্যাহার, প্রজল্প, প্রয়াস হচ্ছে প্রজল্প, তারপরে বললেন নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, জনসংঘ, তারপরে লৌলঞ্চ। এইগুলো হলো 6টা ভক্তির বিনাশক, ভক্তিকে বিনাশ করে এই 6টা যে দোষ। তো 6 বেগ, 6 দোষ। 6 বেগদমি, 6 দোষশোধি, 6 গুণ দেহদাসে। 6টা গুণ কি? উৎসাহ, নিশ্চয়াৎ, ধৈর্যাৎ, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গতেগাৎ, শতবৃত্তি, ষড়বিভক্তি প্রসিদ্ধতি। 6টা যে বলছেন গুণ। উৎসাহ, প্রথম হলো উৎসাহ, হৃদয় উৎসাহ রাখা। কর্মজীবনে চলতে গেলেও মনে উৎসাহ রাখতে হবে, ভেঙে পড়লে হবে না, নিরুৎসাহিত হলে হবে না। কর্মজীবনেও আমাদের উৎসাহ থাকতে হবে। আজকের সেটিংটা হয়নি তো। উৎসাহ, নিশ্চয়, ধৈর্যাৎ। প্রথমত উৎসাহ, দ্বিতীয় হলো নিশ্চয় আত্মিকা বুদ্ধি, যে ভগবান আমাকে কৃপা করবেন কিংবা আমি আমার প্রাপ্ত বস্তু অবশ্যই প্রাপ্ত করব, সাধ্য বস্তুকে অবশ্যই প্রাপ্ত করব, চাই কর্মজীবনে হোক চাই ভক্তি জীবনে হোক। হ্যাঁ, নিশ্চয় আত্মিকা বোধ, বিশ্বাস, তারপরে ধৈর্য। 3টা: উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। এবং সেই যে কর্ম প্রাপ্তি বিষয়ে সেটার প্রতি মনোনিবেশ করা। সঙ্গতেগাৎ, অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে। শতবৃত্তি, সদ্বৃত্তি অবলম্বন করতে হবে। এই ষড়বিভক্তি প্রসিদ্ধতি, এই 6টা গুণ। এই জন্য বলেছেন 6 বেগদমি, 6 দোষশোধি, 6 গুণ দেহদাসে। 6 সৎসঙ্গ। আর 6 সৎসঙ্গ কি কি? গতকাল আমরা আলোচনা করেছি। 6 সৎসঙ্গ: দেওয়া, নেওয়া, তারপর বলা, শোনা, তারপরে খাওয়া, খাওয়ানো। এই যে 6টা লক্ষণ, এই 6টা লক্ষণ হলো সঙ্গ।
চাই জড় জগতের কারোর সাথে এই 6টা ভাব বিনিময় করুন, চাই ভক্তি জগতে কারোর সাথে এই 6টা ভাব বিনিময় করুন, এই 6টা হলো সঙ্গের লক্ষণ। তো বৈষ্ণব বিজিত ষড়গুণ, ষড়গুণ বিজয়ী হন। আর কি? অমানী, মানদ, দক্ষ, অবঞ্চক, জ্ঞানী, এই সব লক্ষণেতে সাধু বলি জানি। এই সকল কিছু লক্ষণ সাধুর মধ্যে রয়েছে বলে আমরা জানব। এই সব লক্ষণ প্রভু হয় দ্বিপ্রকার, স্বরূপ তটস্থ ভেদে করিব বিচার। এই যে এখানে 26টি লক্ষণের কথা বলেছেন বৈষ্ণবের, এই লক্ষণগুলো 2 প্রকার। একটি লক্ষণ হলো স্বরূপ লক্ষণ, আরেকটি হলো তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণই প্রধান লক্ষণ, তদাশ্রয়ে তটস্থ লক্ষণ সকল উদয় হয়। স্বরূপ লক্ষণ যদি আমাদের ঠিক থাকে তাহলে তটস্থ লক্ষণ স্বাভাবিকভাবে উদয় হবে। মানে মুখ্য বস্তু যদি ঠিক থাকে তো আনুষঙ্গিক বস্তুগুলো স্বাভাবিকভাবে এসে যায়। তো এখানে বলছেন যে স্বরূপ লক্ষণ কাকে বলে? যে বস্তুর যাহা সাক্ষাৎ নিজ লক্ষণ তাহাই তাহার স্বরূপ লক্ষণ। যেই বস্তুর যাহা সাক্ষাৎ নিজ লক্ষণ তাহাই তাহার স্বরূপ লক্ষণ। মানে লক্ষণ স্বরূপ বলতে বোঝা যায় মানে সার কিংবা গতি, গতিও বলা যেতে পারে। যে আমাদের স্বরূপ কি, মানুষের স্বরূপ কি? তো মানুষের স্বরূপ বলতে গেলে আগে দেখতে হবে মানুষটা কি শরীর না আত্মা। তো শরীরটা তো জড়, তার ভেতরে যে আত্মাটা আছে এটা হলো সজীব চেতন। তাহলে একটা মানুষের স্বরূপ কি? আত্মা। স্বরূপ মানে নিজের রূপ, নিজের ব্যক্তি সত্তা। কি শরীর 80 বৎসরের, কিন্তু ভেতরে যে আত্মা আছে সেটা হলো তার স্বরূপ। আপনার আমাদের স্বরূপ কি? আত্মা। আমাদের এটা তো রূপ, এটা রূপ কিন্তু স্বরূপ নয়। স্বরূপ কাকে বলে? যেই রূপটা আপনি অবলম্বন করে সবসময় অবস্থান করেন সেটাকে স্বরূপ বলে। আমরা বলি না এটা আমার নিজস্ব। নিজস্ব মানে কি? এটা আমারই সবসময় থাকবে, আমি এর মালিক। তো সেরকম স্বরূপ মানে যেই রূপে আপনি নিত্যস্থিত, যেই রূপে আপনি সবসময় অবস্থান করেন সেটা হলো আপনার স্বরূপ। এটা রূপ, এটা আমাদের রূপ। এই রূপটা কুরূপ হয়ে যাবে, বিরূপ হয়ে যাবে, এই রূপটা নষ্ট হয়ে যাবে। এই রূপটা আমাদের পরিত্যাগ করতে হবে, কারণ এটা আমার স্বরূপ নয়, নিজের রূপ নয়। আমার নিজের রূপ তো হলো সূক্ষ্ম রূপ, সেটা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। কিভাবে? আমরা যখন ঘুমিয়ে পড়ি তো ঘুমের মধ্যে আমরা স্বপ্নে দেখি, দেখি না? তো এই রূপটা তো পড়ে আছে, এই শরীরের এক আকার, শরীরটা পড়ে আছে বিছানায়, কিন্তু স্বপ্নে দেখছি যে আকাশে উঠছি, আকাশে উঠছি, স্বপ্নে দেখছি। যেই দিকে হস্তমুদ্রা করছি এই দিকে হাত দেখাচ্ছি, ওই দিকে চলে যাচ্ছি। নিচের দিকে হাত ইশারা করলাম, নিচে নেমে গেলাম। অদ্ভুত ব্যাপার। হাতকে উপরে করলাম, উপরে উড়ে চলে যাচ্ছি, হেলিকপ্টারের মতো গাছের উপর দিয়ে, বিভিন্ন শহরের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছি। কিন্তু কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙলো তো দেখলাম কি বিছানায় শুয়ে আছি। তো ওই যে চিন্তাটা করলাম ওইটা কি? চিন্তাটা যে হলো ওইটা আমার যে সূক্ষ্ম দেহ, আমার যে স্বরূপ, আমার যে নিজস্ব রূপটা, নিজস্ব সূক্ষ্ম দেহটা যেটা চোখে দেখা যায় না সেটা বিচরণ করেছে। ওটা মিথ্যা নয়,
স্বপ্নে যে দেখি ওটা মিথ্যা নয়, এটা আমার ওই সূক্ষ্ম স্বরূপটা গিয়ে বিচরণ করে। কেন? ওই যা চিন্তা করি, আপনি যা চিন্তা করবেন, আপনি যা ইচ্ছা করবেন, যা আপনি ক্রিয়া করবেন, যেটা অনুভব করবেন, সেটাই আপনাকে ভ্রমণ করাবে সূক্ষ্ম দেহেতে। যখন এই জড় শরীর সুপ্ত আকার হয়ে যায়, শুয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে, তখন আপনার ওই চিন্ময়, আপনার যে সূক্ষ্ম শরীর, সেটা বিচরণ করে। সেজন্য জীবের নিজের স্বরূপ কি? আচ্ছা, যদি বলে এই জড় শরীরটা স্বরূপ নয়, এটা রূপ, এটা পরিত্যাগ করতে হবে। এরপরে যদি বলি স্বরূপটা ওই সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার যুক্ত যে দেহ অনুভব করি আমরা, স্বপ্নের মধ্যে বিচরণ করি, সেটা আমি দেহ। তাতেও শাস্ত্রে বলেছেন যে ওই দেহটাও আমার নিত্য নয়। ওই যে মন, বুদ্ধি, অহংকার যুক্ত যে শরীরটা, যেটা চোখে দেখা যায় না, সেটাও নিত্য নয়, সেটাও অনিত্য, সেটাও পরিবর্তন হয়। মানসিকতার পরিবর্তন ঘটে, বুদ্ধির পরিবর্তন ঘটে, ব্যক্তিত্বের, অহংকারের পরিবর্তন ঘটে। তাহলে সেটাও আমার, ওই যেটা চোখে দেখছি না, সেই শরীরটাও কিন্তু নিত্য নয়, সূক্ষ্ম শরীরটা। তবে হ্যাঁ, সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত করে সাধনের প্রভাবে, সাধনের ফলে সেই শরীরটা চিন্ময়ত্ব প্রাপ্ত করে। তাহলে আপনার এই শরীরটাও নিত্য নয়, এর ভিতরে মন, বুদ্ধি, অহংকার যুক্ত যে শরীর আছে, সূক্ষ্ম শরীর, যেটা চোখে দেখেন না, সেটাও নিত্য নয়। তাহলে নিত্য কোন বস্তু? বলে তার ভেতরে যে আত্মা আছে, জীবাত্মা, সেটা হলো নিত্য। তাহলে আপনার স্বরূপ কি? এই জড় শরীর, না সূক্ষ্ম শরীর, না আত্মিক শরীর, আত্মা? কোনটা? তো আপনার নিজের স্বরূপ হলো আত্মা। আমরা এটাকে আলোচনায় যাচ্ছি। যদি বলি আমি এই আত্মা, তাহলে এর থেকে আরেকটু গভীরে প্রবেশ করুন। এই আত্মা কোথা থেকে এসছে? এই আত্মা কোথা থেকে এসছে? এই যে জীবাত্মাগুলো, এইগুলো কোথা থেকে প্রকাশ হয়েছে? পরমাত্মা থেকে। পরমাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে স্বরূপ, আমরা আত্মা, আরেকটু যদি বিচার করি, এই স্বরূপ আত্মা কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে, পরমাত্মা থেকে। তাহলে আমাদের মূল স্বরূপটা কি? আমরা পরমাত্মার অংশ, কিংবা পরমাত্মার দাস। বুঝতে পারলেন কিনা? তাহলে এই বিচারে আমরা সবাইকে কৃষ্ণের দাস। আমাদের স্বরূপ কি? কৃষ্ণের দাস। বোঝা গেল? কেন? শরীর তো নশ্বর, শরীরের পরিচয় তো সবসময় থাকে না। কিংবা এই শরীরের ভিতরে যে সূক্ষ্ম দেহ, তার পরিচয়ও সবসময় থাকে না। একটা পরিচয় সবসময় থাকে, আমি আত্মা, জীবাত্মা, পরমাত্মার অংশ। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি এই বিশ্বাস করি যে আমরা কৃষ্ণদাস, এটা যদি বিশ্বাস করি, আর কোনো দুঃখ নাই। কাশী ধামেতে শ্রীমন মহাপ্রভুর সাথে মিলন হলো একজন বৈষ্ণবের, ষড়গোস্বামীর অন্যতম। কি নাম? কাশী ধামে মিলন হলো। কাশী ধামে রায় রামানন্দ হলো গোদাবরীর তীরে, দাক্ষিণাত্যে। কাশী ধামে সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদ ষড়গোস্বামীর অন্যতম নয়? ষড়গোস্বামীর অন্যতম কিনা? কে তিনি? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। এই যে সনাতন গোস্বামী পাদ, ইনি কাশীতে গেলেন, গিয়ে মহাপ্রভুর দর্শন করলেন। প্রথম মিলন,
প্রথম মিলন নয়, দ্বিতীয়বার। প্রথম মিলন হয়েছেন সেই ইয়েতে আপনার সেখানে, যে সেটা উত্তরবঙ্গে পড়ে, হ্যাঁ, রামকেলিতে প্রথম মিলন হয়েছে। দ্বিতীয় মিলন এখানে হচ্ছে। তো সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুকে কি প্রশ্ন করলেন আপনাদের কারো মনে আছে? গোবিন্দ কি বললেন, কি প্রশ্ন করলেন? হ্যাঁ হ্যাঁ, যারে তাপত্রয়, হ্যাঁ, পুছিতে না জানি কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তো সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করলেন, কে আমি? কাকে প্রশ্ন করলেন? মহাপ্রভুকে। বলছেন, কে আমি? আমি কে? কেন মরে যারে তাপত্রয়, যারে মানে আমাকে জ্বালাতন করছে, যারে মানে পীড়া দিচ্ছে, যারে মানে দুঃখ দিচ্ছে, যারে মানে যন্ত্রণা দিচ্ছে। কে আমি কেন মরে যারে তাপত্রয়, তাপ মানে কষ্ট, তাপ মানে যন্ত্রণা, জ্বালা, ত্রয় মানে তিন প্রকার তাপ। তিন প্রকার তাপ কি? তিন প্রকার তাপ, তিন প্রকার কষ্ট। এই জগতে আমরা যত কষ্ট ভোগ করছি, তিন প্রকার কষ্ট। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এটা সিরিয়ালটা এইভাবে হবে: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক তাপ, ত্রিতাপ, তিনটা তাপ। এজন্য কবি গেয়েছেন না, এই ত্রিতাপ জ্বালা হরহে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে। ত্রিতাপ, তিনটা তাপ। আধ্যাত্মিক তাপ, আধ্যাত্মিক তাপটা কি জানেন? আধ্যাত্মিক তাপ হলো শারীরিক অসুস্থতা। শরীর অসুস্থ হয়ে যায় না? শরীর অসুস্থ হয়, শরীর অসুস্থ হয়ে যায়। অনেক সময় কোনো অনিয়ম করি নাই, তারপরে শরীর অসুস্থ হয়ে গেছে, এরকম হয় না? আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক তাপ, ভৌত প্রক্রিয়ায় যে তাপ পাওয়া যায়। ভৌত প্রক্রিয়া মানে কোনো প্রাণীর মাধ্যমে পাওয়া, চাই গালি দিল, মর্মাহত বাক্য বলল, কিংবা প্রহার করল, কোনো প্রাণীর মাধ্যমে পাওয়া সেই তাপটাকে কি বলে? আদি ভৌতিক তাপ। আর আদি দৈবিক তাপ কি? আদি দৈবিক তাপ হলো প্রাকৃতিক দুর্যোগ বশত যে কষ্ট পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ মানে, প্রাকৃতিক দুর্যোগের কিছু ঘটনা বলো, বিজ্ঞানে আসে না? প্রাকৃতিক দুর্যোগ কি কি? হ্যাঁ, বজ্রপাত, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ, মাটি ধসে পড়ে, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, কিংবা নদী একদম কয়েকটা গ্রাম, এই যে হ্যাঁ সাইক্লোন আদি, এই যে পদ্মা নদী আছে না, পদ্মা নদী কতগুলো গ্রামকে শেষ করে দেয়। এটা কি কারো দ্বারা হয়? কারো দ্বারা হয় না। এটা কি? আদি দৈবিক তাপ, দৈব প্রক্রিয়া, প্রাকৃতিক দুর্যোগ বশত যে কষ্ট। তাহলে ত্রিতাপ গেল কি না? তিনটা তাপ, তিনটা কষ্ট, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যত কষ্ট আমরা পাচ্ছি, চাই শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, যত কষ্ট এই যত প্রাণীরা পাচ্ছে, শুধু মানুষই নয়, যত প্রাণী পাচ্ছে, এই সকল কষ্টের মূল হলে তিনটা: আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক। এই তিনটা কষ্ট, এই তিনটা তাপ আমরা পাচ্ছি। তো সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? কে আমি? কেন মরে যারে তাপত্রয়। হে প্রভু, মহাপ্রভু, আমি কে? আর আমাকে এই তিনটা তাপ কেন জ্বালাতন দিচ্ছে? তিনটা তাপ কি কি? কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা তাপ।
হে মহাপ্রভু, আমি কে? আমাকে কেন তিনটা তাপ পেতে হচ্ছে, কিংবা এই তিনটা তাপে আমার জীবনটা তাপিত কেন? কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি, আমি এটা জানি না। কেমন কইছে হিত হয়। কইছে 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 শব্দ হলো সেই ভাষা, অবধ ভাষা, ভোজপুরি। কইছে কইছে, কেন কাশিতে এই কথাগুলো হচ্ছে তো ওইখানের ভাষাও প্রয়োগ আছে। কইছে হিত হয়, আমার হিত কি করে হবে? হিত মানে মঙ্গল। তারপর কি বললেন? সাধ্য। সাধন, সাধ্য মানে কার আরাধনা করব? সাধ্য মানে কার আরাধনা করব? সাধ্য সাধন তত্ত্ব। সাধন মানে কি? কিভাবে আরাধনা করব? সাধ্যটা হলো কার আরাধনা। আমার সাধ্য প্রাপ্তি বস্তু কি, আমি কাকে প্রাপ্ত করব, এটা হলো সাধ্য। সাধন আমি কিভাবে প্রাপ্ত করব। তো সাধ্য সাধন তত্ত্ব পুছিতে, পুছিতে মানে পুছা, পুছা মানে জিজ্ঞাসা করা। হ্যাঁ, ইনে পুছো, পুছো মানে জিজ্ঞাসা করা। হিন্দিতে পুছো মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা। পুছিতে জানে, এখানে হিন্দি ভাষা মিক্স আছে। চরিতামৃত কিভাবে সাধনা করব তাও জানি না, এবং আমি জিজ্ঞাসাও করতে জানি না। পুছিতে মানে জিজ্ঞাসাও করতে জানি না, কিভাবে জিজ্ঞাসা করতে হয়। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, আপনি কৃপা করে সব তত্ত্ব বলুন। কে প্রশ্ন করলেন? কে প্রশ্ন করলেন? সনাতন গোস্বামী পাদ। কাকে? যে আমি কে, আমাকে ত্রিতাপ জ্বালায় কেন, আমাকে কষ্ট পেতে হচ্ছে, আমি কার শরণ গ্রহণ করব, কিংবা কিভাবে তার শরণ গ্রহণ করব, আমি জিজ্ঞাসাও করতে পারি না। প্রভু, আপনি আমাকে কৃপা করে বলুন। এবার মহাপ্রভু বলছেন, মহাপ্রভু সনাতনকে বলছেন যে তুমি তো সবই জানো, তুমি লোক নিস্তারের জন্য, জনসমাজের জন্য এই প্রশ্ন করছো। সনাতন এই প্রশ্ন যে করলে তোমার শুধু নিজের জন্য নয়, এই প্রশ্ন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক প্রাণীর জন্য প্রশ্ন, প্রত্যেক জীবের জন্য প্রশ্ন। বলো হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু বলছেন তুমি কত বড় মহান, যে তুমি সর্বজনীন স্বার্থ কেন্দ্রিক, তুমি সকলের স্বার্থ দেখছো, শুধু তোমার। এই জন্য বললেন যে তুমি সব জানো, জেনে বুঝেও তুমি আমার নিকটে চতুরতা করছো। ঠিক আছে, তুমি যেহেতু প্রশ্ন করছো আমি বলছি। তো মহাপ্রভু উত্তর দিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মহাপ্রভু বলছেন সনাতন জীবের স্বরূপ হয়। জীব মানে, জীব মানে প্রাণী আছে, যত বা ইমানে ভূতানি, জীব মানে যত প্রাণী আছে। মহাপ্রভু এই কথা বলে নাই মানুষের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এরকম বলেছে কি? কি বললেন? জীবের স্বরূপ হয়। তো জীব তো মানুষ, পশু, পাখি, গুল্ম, প্রাণীর স্বরূপ কি? কৃষ্ণের। সকল প্রাণী জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। খুব সুন্দর কথা। এই কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে। যদি ভালো করে না বোঝা গেল তাহলে হবে না। মহাপ্রভু এক কথাই সব পটুতা, না এরা বাকপটু যারা, বাক্যজয়ী, বাক্য বিজয়ী, তারা এরকম অল্প কথায়, স্বল্প কথায় অনেক কথা বলে দেয়। তো এখানে মহাপ্রভু তাই করছেন, এক কথাই বলে দিচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীব মানে যত প্রাণী আছে, সকল প্রাণীর স্বরূপ মানে এটা তো রূপ। মন বুদ্ধি অহংকার যুক্ত যে শরীর, সূক্ষ্ম শরীর, সেটাও রূপ, সেটাও কিন্তু স্বরূপ, নিজের স্বরূপ নয়। তার ভেতরে যে আত্মা আছে, যে আত্মা আছে
সেই আত্মাও কিন্তু আমার নিজের, আমি নিজে নিজে প্রকটিত হই নাই। যদিও বলি আমি আত্মা, কিন্তু আমি কি নিজে নিজে সৃষ্টি হয়েছি? আমাকে কে সৃষ্টি? কৃষ্ণ, পরমাত্মা শ্রীকৃষ্ণ। তাহলে আমি তার দাস। তিনি বৃহৎ, আমি ক্ষুদ্র। তো যে ক্ষুদ্র সে দাস, যে বৃহৎ সে প্রভু। এটা হলো কথা। যে বড় তিনি প্রভু, বিভু, এই সব, এই বিচার, এই কথা। অনেকে বলে প্রভু একমাত্র তিনজন, নিতাই, গৌর, সীতানাথ। তিনজন প্রভু, আর তো কেউ প্রভু নয়। বলে হ্যাঁ, প্রভু তিনজন, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু মিলি 7 মহাপ্রভুর চরণ, স্বাভাবিক। তো এখানে বুঝতে হবে বলে সম্বোধন করছেন। পিতামহ ভীষ্ম দ্বাদশ মহাজনের মধ্যে একজন বৈষ্ণব। নরোত্তম ঠাকুর মহাশয়, তার গুরুদেব কি নাম? হ্যাঁ, জোরে বলবে, আমি যাতে শুনতে পাই। লোকনাথ গোস্বামী পাদ। লোকনাথ গোস্বামী পাদকে প্রভু বলে সম্বোধন করেন। কিভাবে? কোথায় রয়েছে? কোথায় রয়েছে প্রভু বলে সম্বোধন? হা হা প্রভু কর দয়া, দেহ মরে পদ ছায়া। কাকে বলছেন উদ্দেশ্য করে? গুরুদেবকে। তো নরোত্তম ঠাকুরের গুরুদেবকে লোকনাথ গোস্বামী পাদ। গুরুদেবকে প্রভু বলা যায় কি না? যদি বলা না যায় তো নরোত্তম ঠাকুর বলতো না, একমাত্র নিতাই, গৌর, সীতানাথকেই বলতো। এই জন্য গুরুদেবকে প্রভু বলা যায়, বৈষ্ণবজনকে প্রভু বলা যায়। কিভাবে? আরেকটি কবিতা আছে নরোত্তম ঠাকুরের, এই কবিতা হলো বৈষ্ণব বন্দনায়। সেখানে বলেছেন যে, খুব সুন্দর, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীগুরু কৃপায় মিলে যুগল চরণ। হাহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছাপূর্ণ করহ আমার। এখানে সনাতন গোস্বামী পাদকেও প্রভু বলে সম্বোধন করছেন নরোত্তম ঠাকুর। তাহলে প্রভু বলা যায়, বৈষ্ণবকে প্রভু বলা যায়। আচ্ছা, আমাদের এই পরম্পরায় যে শ্যামানন্দ রয়েছেন, শ্যামানন্দ, যার নাম পূর্বে কি ছিল? শ্যামানন্দ প্রভুর আগের নাম কি? দুঃখী। হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস। হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস আগে নাম ছিল। তো এই শ্যামানন্দ একটা উপাধি। এই শ্যামানন্দটা উপাধি, যেমন আমাদেরকে পরীক্ষা দিলে উপাধি দেয় না, কেউ মঠে ভালো সেবা করলে উপাধি দেয়, গৌর আশীর্বাদ দেয়, এটা উপাধি। কীর্তিরত্ন, ভক্তি সেবা, সেবা প্রাণ, ভক্তিনিষ্ঠ, ভক্তনিষ্ঠ, এগুলো। তো এরকম উপাধি দিয়েছিলেন দুঃখী কৃষ্ণদাসকে শ্যামানন্দ নামে। শ্যামানন্দ নামে উপাধি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? জীব গোস্বামী। জীব গোস্বামী উপাধি দিয়ে তিনজনকে দিয়েছিলেন। তিনজনকে, নরোত্তম এবং দুঃখী কৃষ্ণদাস আর শ্রীনিবাস। তো নরোত্তমকে উপাধি দিয়েছিলেন ঠাকুর। এদেরকে পড়িয়েছেন জীব গোস্বামী পাদ। শুধু গ্রন্থই নয়, পুরাণ, ব্যাকরণ, অলঙ্কার, তর্ক, শব্দ, তারপরে সব, এবং কীর্তনও শিখিয়েছেন একদম পাক্কা করে, তারপরে উপাধি প্রদান করছেন। তো নরোত্তমকে উপাধি দিয়েছেন কি? ঠাকুর। এই জন্যই তো আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলি। নরোত্তমকে ঠাকুর উপাধি দিয়েছেন। আর শ্রীনিবাসকে কি উপাধি দিয়েছেন? আচার্য। এই জন্য আমরা শ্রীনিবাস আচার্য বলি। শ্রীনিবাস আগে আচার্য উপাধি ছিল না। আর আরেকজন কে আছে? হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাসকে উপাধি দিয়েছেন শ্যামানন্দ। জীব গোস্বামী পাদ কেন? শ্যামসুন্দরের আনন্দ বিধান করেছেন, এই জন্য নাম দিয়েছেন শ্যামানন্দ। এই প্রকার। তাহলে তিন ঠাকুরকে, তিনজনকে, তিন মহাপুরুষকে তিন প্রকার উপাধি দিয়েছেন। আমরা কি আলোচনা করছিলাম?
কি আলোচনা করছিলাম? প্রভু শব্দ। হ্যাঁ, তো বৈষ্ণবকে প্রভু বলা যায়। এখানে শ্যামানন্দ প্রভু বলা হচ্ছে না? আমরা কি বলি? শ্যামানন্দ প্রভু। তো শ্যামানন্দ প্রভু তো তিনি একজন আচার্য, ওনাকে প্রভু বলা হচ্ছে, মানে বৈষ্ণবকে প্রভু বলা যায়। শ্যামানন্দ প্রভুর শিষ্য নাম হলো রসিকানন্দ দেব গোস্বামী। রসিকানন্দ দেব গোস্বামী। তো রসিকানন্দ দেব গোস্বামীকেও প্রভু সম্বোধন হয়, রসিকানন্দ প্রভু, প্রভু শব্দ হয়। এই জন্য বৈষ্ণবকে প্রভু বলা যায়। তো এই জন্য আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের দাস হই, কৃষ্ণ আমাদের প্রভু। আচ্ছা, যখন আমরা এই জগতে বৈষ্ণব দাস বলে পরিচয় দিই, বৈষ্ণব দাস, আমি ভক্ত দাস, বৈষ্ণব দাসানু দাস, কেহ বৈষ্ণব জগতে চিঠি লেখলে এটা বৈষ্ণবীয় লিখন, নিচে দিয়ে লেখে হরিগুরু বৈষ্ণব দাসানু দাস। তাহলে আমি যদি বৈষ্ণব দাসানু দাস হই, তো বৈষ্ণব আমার কি হবে? দাসের বিপরীত কি? প্রভু। এই জন্য বৈষ্ণবকে প্রভু বলা যায়। এই জন্য আমরা প্রত্যেক ব্যক্তি, জীব স্বরূপত বৈষ্ণব, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, স্বরূপতে জীব বৈষ্ণব, কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে। মানে একমাত্র মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তিন বিষ্ণু তত্ত্ব, আর সকল জীবেই প্রভু, কিন্তু সুপ্ত অবস্থায়, তার প্রভুত্বটা সুপ্ত অবস্থায় রয়েছে। যখন তিনি বৈষ্ণবীয় বিধিবিধানে প্রতিষ্ঠিত হবেন, তখন তিনি প্রভু বলে তিনি সম্বোধন লাভ করেন, তাকে প্রভু বলা হয়। এই জন্য মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস মানে সবসময় দাস থাকবো। এখন দাস আছি, পরে কৃষ্ণ হয়ে যাব, এরকম নয়। মহাপ্রভু হয়ে যাব, এরকম নয়। দাস আছি, দাসই থাকবো। তবে বৈষ্ণব জগতে কেহ নিজেকে প্রভু বলে মনে করে না। আমরা বলি, কোনো বৈষ্ণবকে প্রভু বলে সম্বোধন করি, কিন্তু তিনি নিজেকে কোনোদিন প্রভু বলে সম্বোধন করেন না। এটা বুঝে নিতে হবে। তিনি কোনোদিন, ওনার কোনো লেখনীতে প্রভু শব্দ পাবেন না, দাস। প্রভু আমাদের বলা কর্তব্য। কেন? তিনি বৈষ্ণব। আমি দৈন্যতাপূর্বক যদি বলি আমি ওনার দাস, তো তিনি আমার প্রভু। এই প্রভু শব্দ প্রচলন করেছেন, কিংবা এই প্রভু শব্দ বৈষ্ণবীয় জগতে সংস্কার করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এর পূর্বে এই প্রভু শব্দ প্রয়োগ হতো না। কেন? কেননা প্রভুপাদ তখন আসেন নাই। প্রভুপাদ এই যে বৈষ্ণব জগতে প্রভু শব্দ প্রয়োগ করা যায়, সেটা সীমিত হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। সীমাবদ্ধ মানে একমাত্র গুরু পরিবারে যারা, তারাই প্রভু সম্বোধন লাভ করবে। কিন্তু যারা আচরণশীল বৈষ্ণব, তারাও যে প্রভু শব্দ সম্বোধন এর প্রাপ্তি বিষয়ে অধিকারী, সেটা লুপ্ত হয়ে গেছে, সেটা সীমিত রয়ে গেছে। তো প্রভুপাদ এসে সেটাকে আবার পুনঃ সংস্থাপন করলেন, প্রভু শব্দ। এর আগে প্রভুপাদকেও কে প্রভু বলতো না। প্রভুপাদকে প্রভুপাদের ভ্রাতা ললিত প্রসাদ কি বলতো? হ্যাঁ, সেই কি নরুদা এরকম কিছু বলতো। কুঞ্জবিহারী প্রভু প্রভুপাদের শিষ্য, ভক্তিবিনোদ ঠাকুরের হরিনাম প্রাপ্ত করা কুঞ্জবিহারী প্রভু, তো ওনাকে কুঞ্জবাবু বলতো, কুঞ্জদা। বঙ্গীয় ভাষা, দাদা শব্দ, সম্বোধনপূর্বক, সম্মানপূর্বক কুঞ্জদা। কিন্তু এটা জাগতিক শব্দ। যখন আধ্যাত্মিক শব্দে আধ্যাত্মিক জীবন পালন করব, আমরা বৈষ্ণবীয় জীবন যাপন করব, তখনই প্রভু শব্দ আসবে। বলো হরে কৃষ্ণ। তো এখানে প্রভু মানে মহাপ্রভুর দাস, মহাপ্রভুর দাস প্রভু। তুলসী পাতা দেখবেন, তুলসী পাতা, বড় তুলসী পাতা, ছোট তুলসী পাতা। তো বড়টাও তো তুলসী, ছোটটাও তুলসী,
কিন্তু সেটা আকারে বড়, এটা আকারে ছোট। তো পরমেশ্বর ভগবান মহাপ্রভু তিনি বৃহৎ, আর তার দাস যারা তারাও প্রভু, যেহেতু মহাপ্রভুর সেবা করছেন তারা। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলেই সঞ্চারে। তো মহাপ্রভু পরমেশ্বরের মধ্যে যে দিব্য গুণ রয়েছে তার ভক্তগণের মধ্যেও সেটা সঞ্চারিত হয়। সেই ভক্ত দাস, বৈষ্ণব দাস যদি আমি নিজেকে মনে করি তো তিনি আমার প্রভু। তো মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যত প্রাণী আছে সকলে কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস মানে সবসময় দাস। এই জন্য আমরা সবসময় দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। আমরা সবসময় ভগবানের দাসানুদাস। আমি নিজেকে মনে করতে পারি দাসানুদাস, অপরকে আমি মনে করতে পারি না। কেন? অপরে ভজন করছে এই মাত্র জানি, সকলেই কৃষ্ণ ভজে এই মাত্র জানি। আমি আমার জন্য দৈন্যতা প্রকাশ করতে পারি, কিন্তু অন্যকে সেই জায়গায় নামাতে পারি না। বলো হরে কৃষ্ণ। দৈন্যতাটা যার যার ব্যক্তিগত ভজনীয় ব্যাপার। আমাদের এই প্রশিক্ষণের অভাবে হয় এরকম। প্রাথমিক অনেক ভক্তরা রয়েছে যারা বয়োজ্যেষ্ঠ, ভজনীয় প্রবীণ কিংবা নাম মন্ত্র দীক্ষায়ও প্রবীণ, পরোক্ষভাবে তাদের নাম ধরে আলোচনা করে। এটা বৈষ্ণবীয় জগতে শুদ্ধ আচরণ নয়। পরোক্ষভাবেও প্রভু সম্বোধন করতে হবে। তিনি নেই উপস্থিত, কিন্তু প্রভু সম্বোধন। কিংবা মহারাজগণ রয়েছেন যারা সন্ন্যাস ব্রত অবলম্বন করছেন, তাদেরও মহারাজ শব্দ প্রয়োগ করতে হবে। ত্রিদণ্ডী স্বামী, স্বামী, এই প্রকার। তো মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সবসময় ভগবানের দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। এই জীব কৃষ্ণের তটস্থা শক্তি থেকে প্রকাশ হয়েছে। ভেদও আছে, অভেদও আছে। এই জন্য মহাপ্রভু বললেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদও আছে, অভেদও আছে। ভেদ কোন বিচারে? কৃষ্ণ বৃহৎ আর জীব ক্ষুদ্র। ভগবান কৃষ্ণ বিভু, জীব অনু, এইরকম ভেদ আছে। এটা জৈব ধর্ম পড়লে বোঝা যাবে প্রথম দিকে ভেদ, ভেদ বিচার, কৃষ্ণের সাথে জীবের ভেদ কথা। তো অভেদটা কোন বিচারে? যেহেতু আমি ভগবানের বিভিন্নাংশ জীবাত্মা, তিনি পরমাত্মা, ওনারই একটা বিভিন্নাংশ জীবাত্মা আমি, এই বিচারে অভেদ। এই আত্মাটা সেই আত্মা থেকে তো আসছে, পরমাত্মা থেকে। এই আত্মসত্তাটা তো সেখানেই ছিল, সেখান থেকে এসছে। এই যে এই বিচারে অভেদ। যেমন তুলসী পাতা বড় ছোট, গুণগত একই, আকারগত ভেদ। আকারে ভেদ, আকারে বিভেদ, গুণগত। বড় তুলসী পাতাটা চিবিয়ে খেলে যেই কাজ করবে, ছোট ছোট তুলসী পাতাটা চিবিয়ে খেলে ওই কাজই করবে, তাই নয়? কিন্তু সেটা বড়, এটা ছোট। এই বিচারে অভেদ। বলো হরে কৃষ্ণ। জোরে বলুন হরে কৃষ্ণ। এই বিচারে মহাপ্রভু বলেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা চিন্তার অতীত, যেটা আমরা চিন্তা করতে পারি না, চিন্তনীয় নয়। অচিন্ত ভেদ এবং অভেদ দুটোই আছে। জীবের সাথে ভগবানের ভেদও আছে, অভেদও আছে। জীবের সাথে ভগবানের মিলও আছে, অমিলও আছে। মহাপ্রভু বললেন সনাতন কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। প্রশ্নটা কি হয়েছে? কে আমি? কেন মরে যারে তাপত্র? আমি কে? আমাকে কেন ত্রিতাপ জ্বালায়, কষ্ট পেতে হচ্ছে? তো আমি কে, এটার প্রশ্ন হয়ে গেল। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তো আমরা কে? আমি কে? কৃষ্ণের নিত্য দাস। গাইতে গাইতে নাম কি দশা
হইল, কৃষ্ণ নিত্য দাসময় হৃদয়ে স্ফুরিল। এখন হয়তো অনুভব করতে পারছি না, মেনে নিতে পারছি না, কৃষ্ণের দাস, হ্যাঁ মাথা ঢুলাচ্ছি, কিন্তু মনে হয় না আমি তো জগতের কেউ, হ্যাঁ না, আত্মীয় পরিজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, এরা কি বেকার চলে যাবে? কৃষ্ণ কোথা থেকে এসেছে? এদের সাথে আমি আছি, এদের দ্বারা আমি পরিচালিত হচ্ছি, সমাজের লোক আছে, পরিবার আছে, সমাজ আছে, বন্ধু বান্ধব আছে। কথাটা আমরা শুনছি কিন্তু অনুভব নেই, কিংবা হয়তো ভেতর থেকে মেনে নিতে পারছি না। হ্যাঁ, মেনে নিতে পারবো কখন? গাইতে গাইতে নাম, যখন এই ভগবানের পবিত্র নাম গান করব, জপ করব নিষ্ঠার সহিত গুরু প্রদত্ত সেই মন্ত্রের মাধ্যমে, তখনই গাইতে গাইতে নাম আমাদের দশাটা কি হবে এইবার বুঝতে পেরেছি। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি যে আপন, তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। ওহে প্রাণের ঠাকুর গোরা, প্রাণের ঠাকুর গোরা। গুরুদেবের কৃপায় স্বপ্ন ভেঙে যাবে, তখন বুঝতে পারবো ওহো আমি তো কৃষ্ণের নিত্য দাস। তো পবিত্র ভগবানের নামের দ্বারা আমরা বুঝতে পারবো আমরা যে ভগবানের দাস, সেটা অনুভব হবে, সেটা তখন আমাদের মনে আসবে, হ্যাঁ স্বরূপত আমরা কৃষ্ণের দাস। প্রথম অবস্থায় এটা হচ্ছে কি থিওরি, হ্যাঁ না, আলোচনা হচ্ছে, ক্লাস হচ্ছে। প্র্যাকটিক্যালটা কি? নাম জপ, নববিধা ভক্তির যে যাজন, নববিধা ভক্তির যে অনুশীলন, এটা হলো প্র্যাকটিক্যাল প্রতিদিন। তো ওইটা করতে করতে তখন বাস্তবটা আমাদের চোখের সামনে ধরা পড়ে যাবে যে আমরা কৃষ্ণের নিত্য দাস। শুরুটা কিন্তু মহামন্ত্রের মাধ্যমে, পবিত্র ভগবানের নাম। সেটা কি? দুই হাত তুলে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পবিত্র নাম ভগবানের, এই পবিত্র নামের দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা কৃষ্ণের নিত্য দাস। তো মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অনাদি মানে আদিরও আদি, অনাদি, বহুদিন আগে থেকে ভুলে আছি কৃষ্ণকে, অনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য এই সংসারে আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। কেন? কৃষ্ণকে ভুলে থাকার জন্য। বলে কি করে কি কৃষ্ণকে ভুলে থাকলাম? এই সুন্দর বর্ণনা আছে এই হরিনাম চিন্তামণিতে। আমরা যদি ভগবানের বিভিন্নাংশ জীব হই, তাহলে আমরা চিন্ময় চেতন বস্তু, চিন্ময় ধামে থাকার কথা। এই পরিস্থিতিতে কি করে পড়লাম? সেখানে বলেছেন আমাদের প্রকাশটা কোথায় হয়েছে? তটস্থ শক্তিতে, তটস্থ প্রকাশ। মানে মাইক ব্রহ্মাণ্ড, চিন্ময় ব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে আমাদের প্রকাশ হয়েছে। বুঝতে পারলেন? জীবাত্মা আমাদের প্রকাশ হয়েছে। তো আমাদেরকে ভগবান জিজ্ঞাসা করেছে যে তোমরা কি চাও, তোমরা কি চাও? তো আমরা দেখেছি ওই চিন্ময় ব্রহ্মাণ্ড জড় ব্রহ্মাণ্ডের মাঝখানে জন্ম হলো। তো আমরা দেখেছি রাত্রিবেলা যখন গুয়াহাটি যাবেন বাসে করে, আগের দিনে আগে এরকম দেখা যেত, যখন রাত্রিবেলা শিলংয়ে পাহাড়ের উপরে উঠা হয় বাসগুলো, নিচের দিকে তাকালে কি সুন্দর লাগে, লাইট জ্বলছে এখনো। এই যে ব্রহ্মাণ্ড, এইগুলো দেখে ঝলমল করছে নিজ নিজ জায়গাতে। তারাগুলো যেরকম আকাশে খুব সুন্দর লাগে, ওই রকম ঝলমল করছে দেখে। আমরা তো এক একটা তারাকে এক একটা ব্রহ্মাণ্ডই মনে করি কিনা, যদিও এখনো তদন্তে পৌঁছা যায় নাই, কিন্তু আমরা মনে করছি এক একটা তারা এক একটা ব্রহ্মাণ্ড।
এরকমই ভাবছি, তারামণ্ডল বলা হয়। তো এইরকম ভাবে আমরা দেখে ভাবছি, বাহ কি সুন্দর অপূর্ব। তো ভগবান কৃষ্ণ ওই তোমার এইগুলো কি? তো কৃষ্ণ বলেছে, এগুলো আমারই জড় ব্রহ্মাণ্ড, আমি তৈরি করেছি, একটু দেখে আসি। এখানে দেখা যাচ্ছে মেলা লেগেছে, দেখে আসি। তো কৃষ্ণ বলল, দেখতে যাবে কেন? ভগবান অভিলাষ পূরণ করেন। তো যার যার অভিলাষ, ইয়ো যথা মাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, যার মধ্যে যে অভিলাষ আছে সেটা ভগবান পূরণ করে, হয়তো আগে পরে। কর্মের গতিবেগটা যতদিনে শেষ না হয়, বর্তমান অভিলাষ আপনার ততদিনে পূরণ হবে না। পূর্বজন্মের কর্মের গতিবেগ আছে, একটা বেগ আছে। তা আমরা বললাম এত সুন্দর ব্রহ্মাণ্ডগুলো দেখে আসি। কৃষ্ণ বললেন, দেখতে যাবে? তবে শোনো, আমাকে ভুলবে না। ব্রহ্মাণ্ড দেখতে যাবে তো? মেলা দেখতে যাচ্ছ তো? আমার হাত ছাড়বে না, আমাকে ভুলবে না। কৃষ্ণ অপেক্ষায় আছেন, আমি এখানে আছি, যাও দেখে এসো। এইবার তো যখন এই ব্রহ্মাণ্ডে পড়েছি, এবার ভ্রমণ করছি, দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করছি। ভ্রমণ দাঁড়ে দাঁড়ে মানে আমাদের বিভিন্ন এই ব্রহ্মাণ্ডে আসতে গেলে তো কোনো না কোনো প্রাণীর রূপ ধারণ করতে হবে। বাস এই শুরু হয়ে গেছে রূপ ধারণ করা। প্রথম হলাম আমরা ব্রহ্মা, তারপরে ঋষি, তারপরে ইন্দ্র, যত ধীরে ধীরে নিচে আসছি। তারপরে হলাম দেবতা, তারপরে হলাম দেবতার পরে নর মানুষ। এর মানে এই নয় সিরিয়াল ভাবে আসছে, এরকম নয়। কেন? দেবরাজ ইন্দ্র শুকর হয়ে গেছিল, দেবতার পরেই যে মানুষ হবে এটাও কোনো কথা নাই। মানে এইসব প্রাণীও আমরা এইসব স্তরগুলো পেরিয়ে এসেছি, কিংবা আমরা পশু পাখিও হয়েছি কর্মফল অনুসারে। যদি বলি ঋষি যদি হই তাহলে তো ভগবানকে পেয়ে যাব, ব্রহ্মা যদি হই ভগবান পেয়ে যাব না। এই ব্রহ্মালোক জড় জগতের মধ্যেই আছে। বলো হরে কৃষ্ণ। এই যে ব্রহ্মা যেখানে আছে, এই ব্রহ্মার যে জায়গাটা, এটাও জড় জগতের মধ্যেই আছে। ব্রহ্মলোক এটাও জড় জগতের মধ্যে, চিন্ময় জগতে নয়। এই জন্য ব্রহ্ম হয়ে যাওয়া কোনো বাহাদুরি মনে করবেন না। এইরকম ভ্রমণ করছি, ভ্রমণ করতে করতে বিভিন্ন দ্বারে দ্বারে ভ্রমণ করছি। নবদ্বার যুক্ত একটা রাজভবন পেয়ে আমরা বললাম, এটা তো ভালো, এটা সুন্দর, এটা এখানে যাব, এখানে থাকবো, এইটা ছেড়ে যাব না। নবদ্বার যুক্ত শরীর মানে এই নররূপ। এই রূপ ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব, মহাপ্রভু বলছে সনাতন, এই রূপ ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই নবদ্বার যুক্ত যে শরীরটা, এটা ভালো লেগেছে। আরে ভালো তো, মনুষ্য প্রজাতির শরীর, উন্নত প্রজাতির শরীর। কিন্তু অন্যান্য প্রজাতির শরীরগুলো আমরা পরিত্যাগ করে এসেছি। এটা শ্রীমদ্ ভাগবতের সুন্দর বর্ণনা আছে, পুরঞ্জন উপাখ্যান। তারপরে তো ভেজাল লেগে গেছে। আরেকটা উদাহরণ দিয়ে বলি ভেজালটা কিভাবে লেগেছে। মা বলল, খেয়ে দে, স্কুলে যা, ঠিক টাইমে আবার ফিরে আসবি। তো মার কথা শুনে খেলাম, বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে স্কুলে গেলাম না, না গিয়ে কী করলাম, অন্যান্য ছেলেদের সাথে দুষ্টমি করো, খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে ঝগড়া লেগে গেছি। ঝগড়া লাগতে লাগতে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে, আরেকজন দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ও ব্যক্তি হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে যখন নিয়ে গেল, তাদের ট্রিটমেন্ট চলছে। আমি আমার মা বাবার নাম বলতে পারি নাই। কেন? মাথায় আঘাত লেগেছে, তো মাথাটা গেল, সব স্মৃতি নষ্ট হয়ে গেছে। তারপরে কোনো এক ব্যক্তি আমাকে পালিত পুত্র বলে নিয়ে পালন করছে। তারপরে কি হলো, সে চিকিৎসা করে আমাকে সুস্থ করলো। আমি সেখান থেকে আবার কি করলাম, পড়তে শুরু করলাম। পড়াশোনা করতে করতে আমি কি করলাম, অন্য এক ব্যক্তির সাথে ঝগড়া লেগে তাকে দিয়েছি মেরে, আহত করে দিয়েছি। এবার পুলিশ কেস লেগেছে। এবার পুলিশ আমাকে ধরে নিয়ে কোথায়, জেলে নিয়ে গেছে। ভেজাল বেড়ে গেছে না? ভেজালটা কেন বাড়লো? মূল সূত্রটা কি, মূল বিষয়টা কি? হ্যাঁ,
মার কথা না শোনাতে, মা বলেছে স্কুলে যাও, খেয়ে দিয়ে স্কুলে যাও, ওই কথাটা, ওই উপদেশটা, আদেশটা মা পালন না করাতে এত ভেজাল লেগে গেছে আমাদের। কোনো দরকার আছে ভেজালগুলো? ভেজাল বেড়ে গেছে না? কটা মাকে পাল্টানো হয়েছে? একটা মায়ের কথা অমান্য করতে গিয়ে কটা মাকে পাল্টানো হয়েছে দেখেছেন তো? যে তাকে ট্রিটমেন্ট করেছে সে তো মা, যে তাকে কোলে নিয়েছে সেও মা, যে তাকে বড় করেছে, সে যে তাকে শিক্ষা দিয়েছে সেও মা। কতগুলো মা পাল্টিয়ে গেছে একটা মায়ের কথা অমান্য করাতে। তো এই প্রকার প্রকৃত মাতা পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই একটা কথা অমান্য করাতে, কি কথা? যাচ্ছ তো, আমি অপেক্ষায় আছি, ফিরে আসবে। কিন্তু আমরা এসে ভুলে গেছি। এইবার ভ্রমণ করছি, আরে ভালো লাগে তো, এটা ভালো লাগে তো, ওইটা, কত ভেজাল বেড়ে গেছে। এইবার ভেজাল বেড়ে গেছে। এবার পশু হও, মাঝে মধ্যে পাখি হও, মানুষ হও, এই ব্যক্তিটা তোমার পতি হয়ে আসবে, এর জন্য তুমি কাঁদো। এটা তোমার পত্নী হয়ে আসবে, এর জন্য তুমি কাঁদো। এটা তোমার মা হয়ে আসবে, এর জন্য কাঁদো। এটা তোমার বাবা হয়ে আসবে, এর জন্য কাঁদো। এটা তোমার ভাই বোন হয়ে আসবে, এদের জন্য কাঁদো, এদের জন্য খাটো। এই সব কিছু ভেজাল বেড়ে গেছে আমাদের। একটা সমাধান না করাতে সব ভেজাল বেড়ে গেছে। সেজন্য বলেছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এই জন্য আমাদের এই দুঃখ কষ্টটা তৈরি হয়ে গেছে, আমাদের কপালে দুঃখটা এসে গেছে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলেছেন তার শরণাগতি কবিতাতে, বড় দুঃখ পায়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে, এখন বুঝিন প্রভু তোমার চরণ। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। স্বতন্ত্র জীবন মানে ওই যে মাকে ছেড়ে ছেলে যেরকম নিজের ইচ্ছায় চলা, সেরকম আমরা প্রকৃত পরমেশ্বর প্রভুকে বাদ দিয়ে এই যে নিজের ইচ্ছা মতো ওই জড় জগতে কর্ম করে চলছি, এটাই হলো স্বতন্ত্র জীবন। কৃষ্ণ দাসত্ব অস্বীকার করে চলা, কৃষ্ণকে ভুলে থাকাই স্বতন্ত্র জীবন। তাই মহাপ্রভু বলছেন, সনাতন এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই প্রকার ভ্রমণ করতে করতে ভাগ্যের ফলেতে কোনো সদ্গুরু, কোনো বৈষ্ণব, কোনো মহাত্মার সান্নিধ্য যদি লাভ করি আমরা, কিভাবে? যেমন নদী দিয়ে অনেকগুলো, প্রভুপাদের ভাষায় বলেছেন গণগড্ডলিকা প্রবাহ। তো গড্ডলিকা নদী দিয়ে অনেক কিছু প্রবাহিত হয়ে যায় না? খড় কুটো, কাষ্ঠ আদি কত কিছু প্রবাহিত হয়ে যায়, প্রবাহিত হয়ে যাচ্ছে স্রোতের সাথে। সৌভাগ্যক্রমে কোনোটা কি হলো, পারে লেগে গেল, সেটা আর যাচ্ছে না, পারে লেগে গেছে। কিন্তু বাকিগুলো স্রোতে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে বিশাল সমুদ্রে। তো এইরকম ভাবে আমাদের জীবন, এইরকম ভাবে আমাদের জীবন যাত্রা চলছে। স্রোত, জন্ম, মরা, কাজ করা, কাজের ফল ভোগ করা, একবারই নয়, বারবার, ব্যাধি বারবার চলছে। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোনো ভাগ্যের ফলে, যেরকম নদী, যেরকম নদীর তটে কাষ্ঠ ঠেকে যায় ভেসে যেতে যেতে, সেরকম আমরা যদি কোনো ভাগ্যক্রমে ঠেকে যায় মানে আটকা পড়ে যায়। কোথায়? কোনো গুরুদেবের মাধ্যমে, বৈষ্ণবজনের মাধ্যমে। এই যে কোথায় যাচ্ছ তুমি, আর কত ভ্রমণ করবে, আর কত ভ্রমণ করবে, জন্ম নিবে, মরবে, কাজ করবে, কাজের ফল ভোগ করবে, কত এরকম ভোগ করবে, থামো। এই জন্য মহাপ্রভু কিভাবে দাঁড়িয়ে আছে, এক হাত তুলে আরেক হাত নিচে, এই মুদ্রা, এই গৌড়ীয় দর্শনে এই মুদ্রা। কেন? থামো, আর যেতে হবে না, আর জন্ম নিতে হবে না, মরে যেতে হবে না, আর কষ্ট পেতে হবে না, থামো। আর আশ্রয় দিয়ে রেখেছেন যে আমার চরণে আশ্রয় নাও, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাপ্রভু বলছেন, এই জন্য এই মুদ্রায় আছেন মহাপ্রভু। এসো আমার কাছে, শরণাগত হো। কোথায় ছুটিছ দিকে দিকে, কোথায় ছুটছ? দাঁড়াও, আমি তোমাদের,
তোমাদের জন্য এসেছি। যে কথা দিয়েছো ফিরে যাবে, যাও নাই। আমি মা বাবা ভাই বোন এই স্নেহ মমতা আমি বলতে পারি না, এই জন্য ফিরে আসছি। সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে আমার আসতে হচ্ছে তোমাদের জন্য। তোমরা তো ভুলে গেছো। এই জন্য বারবার আসতে হয় এখানে। আসিতে হবে মোরে বারে বারে, এই না ভবের মাঝারে। প্রাণ পাখি মোর পরকে উড়িবে, সকলি মায়া ছাড়িয়া রে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। কে এই বান্ধবটা? কে এই প্রাণের বান্ধবটা? কে? ভগবান শ্রীকৃষ্ণ। এ না, দয়া দয়া করে দেখা দাও। বারবার আসতে হচ্ছে আমাকে। এই জগতের অবস্থা কি? যাহার লাগিয়া খাটিয়া মরিনু, সেই তো ভুলিয়া রবে রে। যার জন্য আপনি খাটবেন ভুলে যাবে। 80 বছর মনে রাখবে, তারপরে সেও চলে যাবে। কে কাকে মনে রাখবে? যে কান্না করছে আপনার জন্য সেও চলে যাবে, তো কে কাকে মনে রাখবে? কদিন মনে রাখবে? এই জগৎ। এই জন্য ভগবান বলছে যে আমি মেলা দেখতে গেছো তো সব ভুলে গেছো, এই জন্য আমি এসেছি। তো আমাদের মতো জীবদের এই পরিস্থিতি। আর যারা ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছে কিভাবে? ওরাও ভগবানের তটস্থ জীব। ওদেরকে ভগবান জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি চাও? তো বলছে গোবিন্দ তব সুখ যাহে করিব যতন। আপনার যেভাবে সুখী হবে সেটাই আমরা চাই। আপনার নাম রূপ গুণ লীলা এগুলাতে আমরা মনোনিবেশ করতে চাই। তখন ভগবান তুলে নিয়ে গেছে, চলো আমার ধামেতে। তো তাদেরকে নিয়ে তুলে নিয়ে গেছেন কোথায়? চিন্ময় ধামেতে। তারা ভগবানের নিত্য সিদ্ধ পরিকর। বলো হরে কৃষ্ণ। তারা পরমেশ্বরের নিত্য সিদ্ধ পরিকর। কিন্তু আমাদের পরিস্থিতিটা এরকম, যার যতটা চাহিদা তার ততটা কর্ম চিন্তা রয়েছে না? যার যতটা চাহিদা তার ততটা কর্তব্য। চাহিদা নাই তো কর্তব্য নাই, চাহিদা আছে কর্তব্য আছে। আমাদের সময় হয়ে গেছে, এখানে বিশ্রাম নেব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চম জাম সাধন অপরাহ্ন কালীয় ভজন কৃষ্ণা শক্তি। ওই নন্দ তনুজ কিঙ্করা পতিতং মাম বিষমে ভবাম্বুধো। कृपया तव पाद पंकज स्थित धूलि सदृशं विचिन्तय। ওহে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হইয়াও সকর্ম বিপাকে ভীষণ ভব সমুদ্রে পড়িয়াছি। তুমি কৃপা করিয়া তোমার পাদ পদ্মস্থিত ধূলি সদৃশ করিয়া আমাকে চিন্তা করো। তব নিত্য দাসময়ী তোমার পাশরিয়া পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবক। অনাদি কলম পরিভবান বদলে। অনাদি পরিভবান দিবানিশি